আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন নাটক গল্প হলেও সত্যি। প্রখ্যাত লেখক পরিচালক শ্রী তপন সিংহের জনপ্রিয় বাংলা ছবি গল্প হলেও সত্যির ওপর আধারিত আমাদের নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্ত। গল্প হলেও সত্যি ছবিটি মুক্তি পায় 1966 সালে। আজ 2026 সালে অর্থাৎ 60 বছর পর আমরা কেন এটি মঞ্চস্থ করছি, দর্শকের মনে এ প্রশ্ন জাগতেই পারে। আমরা এই কাহিনীটি বেছে নিয়েছি কারণ হাস্যরসে পরিপূর্ণ এই কাহিনী, যা একাধারে সামাজিক এবং অলিক, আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। নাটকটি একটি খণ্ডিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের কথা বলে, একটি ভাঙন ধরা বাড়ির কথা বলে, যার বাসিন্দারা আবদ্ধ থাকে নিজ নিজ গণ্ডিতে, যাদের মধ্যে আদান প্রদান হয় কেবল কলহের মাধ্যমে। শহুরে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ও একাকিত্বের চাপে টুকরো হয়ে যাওয়া এই পরিবারের সদস্যদের মনে হারিয়ে যাওয়া স্নেহ, ভালোবাসা ও সহমর্মিতা কেমন করে জাগিয়ে তোলে হঠাৎ আবির্ভূত এক অলীক মানুষ, তারই গল্প বলে এই নাটকটি। সামাজিক অবক্ষয়ের এই চিত্র আজও পাল্টায়নি, বরং আরও বৃদ্ধি পাচ্ছে আমাদের আত্মকেন্দ্রিকতায়। আরও অসহনশীল হয়ে পড়ছি আমরা ক্রমশ। পারিবারিক তথা সামাজিক ভাঙা টুকরোগুলি সহমর্মিতার আঠায় জোড়া লাগাবার জন্য ধনঞ্জয়দের আজ আরও বেশি করে প্রয়োজন বোধ করছি আমরা। নাটকটি আমাদের প্রজন্মকে আশা দেখায় যে আন্তরিকতা আর মানবিকতা মানুষকে বদলাতে পারে। তাই আমাদের গল্প হলেও সত্যি। শুরু হচ্ছে নাটক গল্প হলেও সত্যি। সকালে বাজার করা, রাজ্যে ধোপা নামতে ব্যবস্থা করা, সবই তো আমারই ঘরে। ছোট খোকা, ও ছোট খোকা, কি হলো কি? সকালে উঠে আমার সারের মতো চেঁচাচ্ছ কেন? সবে একটু রেওয়াজ করতে বসেছি। হ্যাঁ, আমার কত বড় শিল্পী রে। যা, বাবাকে এক গ্লাস জল আর চবনপ্রাশটা দিয়ে আয়। এই খোকা, খোকা, এই খোকা। কি হলো? ছোটটা কখন থেকে ডাকছেন, উত্তর দিচ্ছ না কেন? আমি ওসব নন ইন্টেলেকচুয়ালদের কথার উত্তর দিই না। যা বাবাকে, মানে তোর বাবাকে না, দাদুকে, তোর দাদুকে এক গ্লাস জল আর চবনপ্রাশ দিয়ে আয়। শুনলে তো? শুনলে কি কারণে ডাকছে? যাও, দাদুকে এক গ্লাস জল আর চবনপ্রাশটা দিয়ে এসো। জেঠিমা, ও জেঠিমা, দাদুকে জল আর চবনপ্রাশ দিতে হবে। কেন? সেজ বউ কি রাজকার্যটা করছে শুনি? সকালে ঘুম থেকে উঠে বাবার এইটুকু কাজ করতে পারে না? রবনের পুষ্টির রান্না করতে করতে আমার বাদ ধরে গেল। সেজ বউ, ও সেজ বউ! যাচ্ছি রে বাবা, যাচ্ছি। অত চেঁচিয়ে না তো দিদি, আমি এমন কিছু 7 মাইল দূরে নেই। সে তো বুঝতেই পারছি। তা কি রাজকার্যটা করা হচ্ছে বলো দেখি? রাজকুমারকে চান করাচ্ছি। তোমাদের এই বিশাল রাজত্বের ভাগটা দিতে হবে না? আহা, ফুল তো মুখে ফুটেই রয়েছে। নিজের স্বামী আর সংসার ছাড়া আর কিচ্ছু নেই। সকালের চবনপ্রাশটুকুও কিনা ওই কচি বউকে দিতে হবে? কত নড়ে না তোমার? না নড়ে না, 10টা যা নাশিবাদী দেখেছো, নড়লে চলবে কি করে? এই নে গামছা নে। এই যে সকাল থেকে তো 4টি ধনে দিয়ে ঘটর ঘটর করছো, বলে কানের মাথা খেয়েছো? বাবাকে জল আর চবনপ্রাশটা কে দেবে শুনি? ঝি, ঝি কোথায় গেল? কি হলো? ঝি ঝি করে বাড়ি মাথায় করছো কেন? এনে একটা ধুত দিয়ে একটা গেঞ্জি একটা গামছা ভালোভাবে ধুবি। এনে আমার একটা চাদর, একটা গামছা, দুটো আন্ডারপ্যান্ট ভালো করে ধুবি। এনে আমার একটা তোয়ালে, দুটো ফতুয়া, 4টে পায়জামা ভালো করে পরিষ্কার করে। এই আমার এই সাদা শার্ট আর এই
কে শোনে কার কথা? না, কদিন পর আর এও পাবে না। কি কাজ করিস যে ভাত পাবি? চালের কি অবস্থা জানিস? বেউলো হয় যে ওই রুটিই হয়। 100 দিন বলেছি বেহালা না, আমি যেটা বাজাই সেটা চেল্লো চেল্লো। ওই হলো, তা আমেরিকা দয়া করছে বলে ওইটুকু খেতে পাচ্ছিস। For your kind information, শেচকা, ওটা আমেরিকা নয়। আমেরিকা চাল দেয় না, গম দেয়। PLOA। সেটুকু না দিলেও কোনো ক্ষতি ছিল না। হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে মহাপণ্ডিত। তা আমেরিকার হেল্প ছাড়া চলতো কি করে? আরো অনেক দেশ আছে, তারা সাহায্য করতো। যথা? তোমায় তো বুঝিয়ে কোনো লাভ নেই। খুব হয়েছে, খালি বড় বড় কথা। নাও দেখি, তাড়াতাড়ি খেয়ে উঠে আমাকে উদ্ধার করো। ঝিমুক পুড়ে পালিয়েছে, বাসন মাজতে হবে আমাকে। সব তো গায়ে ঘুম দিয়ে ঘুরে বেড়ায়। কথাটা কি আমায় বলা হলো? খাচ্ছ খাও না, তোমার এত গায়ে মাখার কি আছে? কথায় বলে না, চোরার থাকে বোঁচকায় মন। বৌমা, ও বড় বৌমা, সবার তো খাওয়া হয়ে গেল। এই বুড়ো মানুষটার কথা মনে আছে কি? বলি, আমাকে কখন খেতে দেবে শুনি? কৃষ্ণা, এই কৃষ্ণা, জানা রে, বাবাকে দুটো রুটি দিয়ে আয়। রুটি তো আর নেই জেঠিমা। কেন? দুটো রুটি ওকে বানিয়ে দিতে পারছিস না? কত রেখে পোকা হয়েছে তো? তোমাদের সব কটাকে আমি যত দেখি তত অবাক হয়ে যায়। আমারই বাড়িতে বসে তোমরা আমাকেই বেমালুম ভুলে যাচ্ছ, হ্যাঁ? দিদিমণি, আপনাদের নাকি লোক দরকার? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি সবাইকে ডাকছি। সবাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? এখন তো 6টা বাজে। কাজ করবার এই তো সবচেয়ে ভালো সময়। না, এখন দেখছি বেশ কটা দিন আমাকে এখানে থাকতে হবে। আপনি দাঁড়ান, আমি সবাইকে ডাকছি। দাদু, ও দাদু ওঠো। ওই দেখো, কাজের জন্য একজন লোক এসেছে। আমি সবাইকে ডাকছি। কে এলো? তুমি কে বাবা? আগে আমার নাম ধনঞ্জয়। শুনলাম আপনাদের নাকি লোকের দরকার। বেশ তো, বড় খোকা, ছোট খোকা, বৌমারা শিগগিরি আয়। এই যে এ বললো চাকর থাকবে। এত শিগগির মশারি তুলে দিল যে আমি তো অবাক। বাবা, হ্যাংলামো করো না। চাকর নেই বলে কি একবারে সামনে যাকে পাবে তাকে রাখতে হবে? একটু দেখে শুনে নিতে হবে না? আশ্চর্য বাবা। তা কোথা থেকে আসা হচ্ছে? এবারই কাউকে চেনো? আগে আমি তো সবাইকে চিনি বাবু। আমাকে বোঝায়। আগে যে কাজ করেছো তার কোনো চিঠি পিটি আছে তোমার কাছে? ওহো, এই যে পিসি রায়? ইনি কে? আগে প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি তো গব্বে মারা গেছে। আগে না, তিনি তো বেঁচে আছেন বাঙালির বনের মধ্যে। আহ বড়দা, তুমি বড় বাজে বকো। এই যে কি কি কাজ জানো? আগে আমি তো সব কাজ জানি বাবু। হ্যাঁ হ্যাঁ, অমর সবাই বলে। তারপর এটা না ওটা না বলে নানান বায়নাক্কা শুরু করে দেয়। আগে না বাবু, কাজ করতে গেলে কি অত বাজ বিচার করা চলে? আপনি তো একজন স্কুল মাস্টার বাবু। তুমি কি করে জানো? আগে আমি আপনাকে স্কুলে যেতে দেখেছি। সবাইকে আমি লক্ষ্য করি কি না? তা আপনি যখন স্কুল মাস্টার, তখন স্বামী বিবেকানন্দের কর্মযোগ নিশ্চয়ই পড়েছেন। কাজ মানেই মুক্তি, আর মুক্তি মানেই কাজ। থামো দেখি নে, যত বাজে কথা। তা কোথা থেকে আসা হচ্ছে বাবা? আগে উপস্থিত শশাশ্রম থেকে। সে কি শ্মশান? শ্মশান টশান নয় তো গো? না না, শশাশ্রম মানে সংসারে শান্তি আশ্রম, যার উদ্দেশ্য হলো সংসারে শান্তি হলেই সব
মাছই আমরা বেশি খাই। তা বেশ তো, মাছের তো অনেক রকম রান্না হয় মা। দই ইলিশ জানো, দই ইলিশ কতদিন খাই না। আগে দই ইলিশ তো খুব সোজা বাবু, আমি বরং আপনাকে একদিন দই ইলিশের বদলে কই পয়দি করে খাওয়াবো। কই পয়দি? কই মাছ সঙ্গে একটু সর্ষে আর জিরে। বাপের জন্য শুনিনি বাবা। সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা? এই যেমন ধরুন চাটনি, কাঁচা আম, কাঁচা তেঁতুল, জলপাই, পেঁপে, পুদিনা। আমি একটা স্পেশাল চাটনি জানি, চামড়া সামান্য একটু সর্ষে বাটা দিয়ে গর্ভবতী মেয়েদের জন্য খুব ভালো। গর্ভবতী মেয়ে কেন, আমারও খেতে খুব ভালো লাগে। করে দিয়ে দেখো না, কতদিন ভালো রান্নায় খাই না। ও কথা বলবেন না বাবা, যা পারি তাই আপনাদের করে খাওয়ানো হয়। 24 ঘন্টা তো ওই নিয়েই রয়েছি, রান্নাঘর থেকে আর মুক্তি পেলাম না। ও কথা বলবেন না মা, ও কথা বলবেন না। যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি। আপনার যদি রান্নাঘরে কাজ হয় তো রান্নাঘরেই মুক্তি। বড়দি এই যে জ্ঞান দিচ্ছে গো, কাজে না ঢুকেই বক্তব্য দিতে শুরু করে দিয়েছে। বক্তব্য নয় মা, বক্তব্য নয়, যার যেখানে কাজ তার সেখানে থাকলেই হয়। আচ্ছা সেসব বাদ দাও, তা মাইনে কত নেবে? আগে ইয়ার আমি কি বলবো বাবু, যা ভালো মনে হয় তাই দেবেন। দাদা তুমি বরং 20 টাকা থেকে শুরু করো। 20 টাকা বলছেন? না না, তা কি করে হয়? এত বড় সংসার, যা দিনকাল পড়েছে, এত খরচ। আচ্ছা বেশ, তা তুমি বলো কত নেবে? 12 টাকা দেবেন। অসুবিধা হবে না তো? না না বাবা, কোনো অসুবিধা হবে না, তুমি এসো, একে সব কাজ করবে বলে দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। এসো বাবা, এসো। চল চল জানিয়ে এসো। এসো দেখি, এসো এসো এসো। আমার থাকবার জায়গাটা একটু দেখিয়ে দিন না মা, তাহলে জিনিসপত্রগুলো রেখে আমি একটু কাজে লেগে যাই। ওপরে সিঁড়ির ঘরে কৃষ্ণা থাকে, তুমি বরং ওই ঘরে থেকো। কৃষ্ণা না হয় সিঁড়ির নিচে থাকবে। ও, উনি বুঝি আপনার মেয়ে নন? না, আমার মেজো যা আর ভাসুরের মেয়ে। ওনারা দুজনই মারা গেছেন, আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে শখে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা, দিন আপনার জিনিসগুলো রেখে আসি। চাকরদেরকেও আপনি বলে মা, তুমিও যেমন দিদিমণি। যাই, আমি একটু হাতে মুখে জল টল দিয়ে আসি। এই কেন কেন কেন? এ কি? এ তো ভীষণ পিছল। কোনদিন পড়ে টরে গিয়ে মাথাটা তো ফাটবে দেখছি। আর বলো না বাবা, রোজই কেউ না কেউ আছাড় খাচ্ছে। পরিষ্কার করার বোধহয় অসুবিধা আছে না? আসলে এই বাড়িতে মেথর ঢোকার অসুবিধা আছে কিনা তাই আর হয়ে ওঠে না। দুটো নারকেলের মালা আছে? না, ওই কয়লার উপর আছে। আচ্ছা মা, আচ্ছা। এই দেখো না, কেমন পরিষ্কার হয়ে গেছে। এবার যত খুশি লাফান, নাচুন, আর কিচ্ছু হবে না। কি ব্যাপার কি? সকাল থেকে শুধু হই হই রই রই। বলি একটা চায়ের জন্য সেটা দোকানে যেতে হবে নাকি? ভোরে উঠে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে দেখো। একটা নতুন কাজের লোক এসছে, তাকে একটু দেখিয়ে টেখিয়ে দেবে, তা না। বাজে কথা বলো না সেজদা, ওটা বাজে জানো 6:30। এই সময় অন্যান্য বাড়িতে আর কিছু না হোক এক কাপ চা অন্তত দেয়। আলাদা ডিম সেদ্ধ করে খাস, চাটাও তো করে খেতে পারিস। বেশ তো, এবার থেকে তাই করবো। আরো আগে থেকে হলে তাই করতাম, এখন আর হয় না। সেই জন্য তো এত অনাচার। আজকালকার ছেলে ছোকরা না বিয়ের বদলে ইয়ে করে বেড়াবে। শোনো সেজকা, তুমি যদি এইসব ফালতু মন্তব্য ইয়ং জেনারেশনের সম্পর্কে করো না, তাহলে টাকা টাকা বলে আর কোনো রেসপেক্ট করবো না। আসুন বাবু, আপনাদের চা। সবাই একটা করে খেয়ে নিন তো। কৃষ্ণানি, তুমি একটু সবাইকে দিয়ে দাও না, আমি ততক্ষণে বুড়ো বাবুকে ডেকে আনবো। আসুন বাবু, বসুন বসুন।
শুনিনি